যুদ্ধকালীন তৎপরতায় আজ থেকেই শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের কাজ। 12ই সেপ্টেম্বর থেকে শুরু করে 20শে সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ভোটার তালিকার নিবিড় সমীক্ষা কি শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে? নির্বাচন কমিশনের নির্দেশ ঘিরে তেমনি জল্পনা পশ্চিমবঙ্গ রাজ্যে। 2002 সালে শেষবারের মতো ভোটার তালিকার সংশোধন করা হয়েছিল। সেই তালিকার সঙ্গে 2025 সালের চূড়ান্ত ভোটার তালিকার তুলনা করার জন্যই অগ্রিম সমীক্ষা শুরু হলো পশ্চিমবঙ্গে। কিভাবে হবে সম্পূর্ণ প্রক্রিয়াটি? পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য কোন কোন সমস্যা অপেক্ষা করে রয়েছে? কারা নিরাপদে থাকবেন? চলতি সমীক্ষার বিষয়ে A to Z বিস্তারিত তথ্য ভালোভাবে বুঝে নেওয়ার জন্য একেবারেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট, বিশেষত SIR সম্পর্কিত সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে দিন। এর ফলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। যুদ্ধকালীন তৎপরতায় আজ থেকেই শুরু হলো পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের কাজ। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এক জরুরি বিজ্ঞপ্তির নির্দেশ জারি করে দেওয়া হয়েছে। এই নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের ভোটার তালিকা মেলানোর প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। এই প্রক্রিয়াটি 12ই সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং 20শে সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা বলা হয়েছে, অর্থাৎ 20শে সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের উদ্দেশ্য হলো ভোটার তালিকার স্বচ্ছতা এবং নির্ভুলতা নিশ্চিত করা। অর্থাৎ এই থেকেই বোঝা যাচ্ছে বিহারের পর কিন্তু এবার পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়ে যাচ্ছে ভোটার SIR। বিহারে কিন্তু 30শে সেপ্টেম্বরের মধ্যেই নতুন ভোটার তালিকা এবং সংশোধনী তালিকা প্রকাশ হয়ে যাবে, আর তারপরেই পশ্চিমবঙ্গ রাজ্যে জোর কদমে শুরু হবে ভোটার SIR। কেন এই ভোটার তালিকা মেলানো হচ্ছে? এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো 2002 সালের ভোটার তালিকার সাথে 2025 সালের চূড়ান্ত ভোটার তালিকার তুলনা করা। এর মাধ্যমে ভোটারদের তথ্যের পরিবর্তন, যেমন নাম, ঠিকানা বা অন্যান্য বিবরণীর সত্যতা যাচাই করা হবে। এই পদক্ষেপের ফলে ভোটার তালিকায় থাকা ভুল ত্রুটি সংশোধন করা সম্ভব হবে এবং আগামী নির্বাচনগুলিতে একটি নির্ভুল ভোটার তালিকা ব্যবহার করা যাবে। প্রক্রিয়াটি কিভাবে কাজ করবে? এই ভোটার তালিকা মেলানোর প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে এবং এর দায়িত্বে থাকবেন বুথ লেভেল অফিসার বা BLO-রা। চলুন দেখে নেওয়া যাক এই প্রক্রিয়ার খুঁটিনাটি। প্রথমেই হবে তথ্য যাচাই। প্রতিটি বুথ লেভেল অফিসারকে 2002 সালের ভোটার তালিকার হার্ড কপি এবং 2025 সালের চূড়ান্ত তালিকার সাথে দুটি সাপ্লিমেন্ট প্রদান করা হবে। তারা প্রতিটি ভোটারের নাম 2002 এবং 2025 সালের তালিকার সাথে মিলিয়ে দেখবেন। এই কাজ কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু করে দেওয়া হয়েছে, যার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 20 সেপ্টেম্বর বা 20শে সেপ্টেম্বর পর্যন্ত। পিতামাতার তথ্য। যদি কোনো ভোটারের নাম 2002 সালের তালিকায় না পাওয়া যায়, তবে তার বাবা মায়ের নাম দিয়ে তথ্য যাচাই করা হবে। অর্থাৎ আপনার নাম ধরুন 2002 সালের ভোটার তালিকায় নেই, তাহলে আপনার বাবা মায়ের নাম ভোটার লিস্টে রয়েছে, সেই নাম কিন্তু মিলিয়ে দেখা হবে যে তাদের নাম ভোটার লিস্টে আছে কিনা। প্রতিদিনের রিপোর্ট। BLO-দের প্রতিদিন একটি নির্দিষ্ট ফরম্যাটে তাদের কাজের রিপোর্ট জমা দিতে হবে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO এর কাছে। অনলাইন আপডেট। জেলা নির্বাচনী আধিকারিকেরা 12ই সেপ্টেম্বর থেকে অ্যানেক্সার 2 এর মাধ্যমে অনলাইনে আপডেট করতে থাকবেন সমস্ত ডেটা। নজরদারি। পুরো প্রক্রিয়াটি BLO সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্টার অফিসার এবং ERO-দের দ্বারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এই ক্ষেত্রে যাতে কোনো রকমের ভুল ত্রুটি না থাকে সেই দিকেও বিশেষভাবে নজরদারি চলবে। প্রশিক্ষণের ব্যবস্থা। এই গুরুত্বপূর্ণ কাজটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য বুথ লেভেল অফিসারদের জন্য জরুরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। খুব শীঘ্রই এই প্রশিক্ষণের নির্দেশিকা জারি করে দেওয়া হবে। পর্যবেক্ষণে নির্বাচন কমিশন।
ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার 18 এবং 19 সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। 20 সেপ্টেম্বর নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়াটি সার্বিক অগ্রগতি পরিচালনা বা পর্যালোচনা করবে। এই বিষয়ে কিন্তু এবার জোর কদমে পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে, তাই এই ভিডিও যদি মিস করে যান তাহলে অনেক কিছুই অজানা থেকে যাবে। এই ভোটার তালিকা পুনর্নিরীক্ষণের কাজটি রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর মাধ্যমে ভোটারদের পরিচয় সুরক্ষিত থাকবে এবং নির্বাচনী প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে। আপনার এলাকার বিএলও যখন আপনার বাড়িতে আসবেন তখন তাকে সঠিক তথ্য দিয়েই সহযোগিতা করুন। এই ক্ষেত্রে অসহযোগিতা করলে কিন্তু আপনারই বিপদ বাড়বে, ভোটার তালিকা থেকে আপনারই নাম বাদ চলে যাবে। তাই আপনার কাছে যে সঠিক তথ্য রয়েছে তা দিয়ে অবশ্যই তাদেরকে সহায়তা করুন। পশ্চিমবঙ্গেও এসআইআর, তাহলে কি পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেল বিহারের মতো ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা? তেমনই জল্পনা নির্বাচন কমিশনের নির্দেশে। সূত্রের খবর, এই বিষয়ে নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে একটি নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ। সূত্রের খবর, নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে একটি জরুরি নির্দেশ জারি করা হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী রাজ্যের সব জেলা নির্বাচনী আধিকারিকদের ভোটার মেলানোর প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছে কমিশন। প্রক্রিয়া শুরু হচ্ছে 12 সেপ্টেম্বর থেকে, যা চলবে 20 সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রক্রিয়ায় মোট 4টি ভাগ রয়েছে। ভোটার তালিকা মেলানোর প্রক্রিয়াকে 4টি ভাগে ভাগ করেছে নির্বাচন কমিশন। প্রথমেই তথ্য যাচাই হবে, দ্বিতীয় স্তরে সংশ্লিষ্ট ভোটারের পিতামাতার তথ্য মিলিয়ে দেখা হবে। যদি কোনো ভোটারের নাম 2002 সালের তালিকায় না পাওয়া যায় তাহলে তার বাবা মায়ের নাম দিয়ে তথ্য যাচাই করা হবে। প্রতিদিন বিএলওদের রিপোর্ট দিতে হবে। পুরো প্রক্রিয়া সুপারভাইজিংও করবে বিএলওরা। কমিশনের পর্যবেক্ষণ চলবে 18 এবং 19 সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এই বিষয়ে সমস্ত তথ্যই ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, তাই এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান আমাদেরকে। আপনাদের কমেন্ট পেলে আমরা বুঝতে পারি আপনারা কোন কোন বিষয়ে জানতে চাইছেন, এবং ভোটার নথির বিষয়ে যদি জানতে হয় যে কোন কোন নথি লাগছে তাহলে অবশ্যই আমাদের আই বাটনে দেওয়া বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। পাশাপাশি ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিয়মিত আপডেট পাওয়ার জন্য। পাশাপাশি এই ভিডিওর যে তথ্য সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বিপুল পরিমাণে শেয়ার করুন এবং আপনার আশেপাশে থাকা মানুষজনদেরও সেটি জানতে সাহায্য করুন।